নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো আচারি দম আলু বা আচারি আলুর দম। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ। রুটি, লুচি, পরোটার সাথে এই আচারি দম আলু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আচারি দম আলু বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরোগুলো। এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুর টুকরোগুলোকে ভেজে নিব। আলু ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নিব। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো আদা। এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব। একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বাটি নিয়েছি, এর মধ্যে 4 টেবিল স্পুন টক দই দিব। টক দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। এর মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। এদিকে আলুর টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অল্প একটু লালচে করে আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিব। কড়াইতে আরও 1 টেবিল স্পুন তেল দিব। একটা প্লেটের মধ্যে ফোড়নের জন্য মশলাটা রেডি করে নিব। 1/4 টিস্পুন মেথি, 1/4 টিস্পুন গোটা জিরে, কালো জিরে নিব 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন সর্ষে, 1/4 টিস্পুন মৌরি, 2টো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এবার লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব অল্প একটু হিং। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিব মিক্সিতে বেটে নেওয়া টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে ভালো করে মিশিয়ে দিব। 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। এবার দিয়ে দিব দইয়ের সাথে গুঁড়ো মশলার মিশ্রণটা। দিয়ে ভালো করে মিশিয়ে দিব। লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকব। প্রায় 3 মিনিট সময় মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব আচারের তেল। আচারের তেলটা অবশ্যই করে দিতে হবে। 2 টেবিল স্পুন আচারের তেল দিলাম। দিয়ে দিব হাফ টিস্পুন চিনি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিব। খুব সামান্য পরিমাণে জল দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এবার লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে নিলাম। আমাদের আচারি দম আলু সার্ভ করার জন্য একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ।